অষ্টম শ্রেণী এই চ্যাপ্টারে আমরা 9B প্রশ্নমালার দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আলোচনায় আছি এখন। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 6। তিনটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল s1, s2 এবং s3 যদি তাদের প্রত্যেকটির প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর যথাক্রমে 1, 2 এবং 3 হয় তবে প্রমাণ করো যে s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2। প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অন্তর প্রথমটার ক্ষেত্রে 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, তৃতীয়টার ক্ষেত্রে 3। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ s1 এর ক্ষেত্রে হবে কি n/2 2a, a মানে 1 প্রত্যেকটা ক্ষেত্রে, প্লাস n-1 ইন্টু d, প্রথম ক্ষেত্রে d মানে হচ্ছে 1। s2 এর ক্ষেত্রে কি n/2 2a, a মানে 1 প্লাস n-1 ইন্টু d হচ্ছে 2, দ্বিতীয় ক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে 2, এবং s3 ইকুয়াল টু n/2 2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d মানে হচ্ছে 3, তৃতীয় ক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে 3। এবারে দেখো এইটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা হচ্ছে n/2 2 প্লাস n-1, তাহলে এটা হবে n+1। এটার ক্ষেত্রে হবে n/2 ইন্টু 2n, অর্থাৎ 2 2 ক্যান্সেল হয়ে গেল n²। এটা ক্যালকুলেশন করলে হবে n/2 ইন্টু 3n-1। এবারে আমরা বাম পক্ষটা লিখব, দিয়ে ডান পক্ষটা প্রমাণ করব। বাম পক্ষে কি আছে s1 প্লাস s3। s1 সমান কত, s1 সমান হবে n/2 ইন্টু n+1 প্লাস s3 মানে হচ্ছে n/2 3n-1 ইকুয়াল টু, এখানে 2 লসাগু হবে n² প্লাস n প্লাস 3n² মাইনাস n বাই 2, প্লাস n মাইনাস n ক্যান্সেল হয়ে গেল, 3n² প্লাস n², তার মানে 4n² বাই 2 ইকুয়াল টু 2n²। এখানে দেখো n² সমান কত, n² মানে হচ্ছে s2 ইকুয়াল টু, তাহলে আমরা লিখে দিতে পারি 2 ইন্টু s2। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2, কাছাকাছি প্রমাণিত। কোশ্চেন নাম্বার 7। কোন সমান্তর শ্রেণীর n, 2n এবং 3n সংখ্যক পদের যোগফল s1, s2, s3 দেখাও যে s3 ইকুয়াল টু 3 ইন্টু s2 মাইনাস s1। এখানে বলে দিয়েছে n সংখ্যক পদের যোগফল s1, 2n সংখ্যক পদের যোগফল s2 এবং 3n সংখ্যক পদের যোগফল s3। তাহলে s1 ইকুয়াল টু কত, n সংখ্যক পদের যোগফল মানে হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা আমরা 1 নম্বর নাম দিই। s2 ইকুয়াল টু বলেছে কত 2n সংখ্যক পদের যোগফল, তাহলে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d, এবং s3 ইকুয়াল টু 3n সংখ্যক পদের যোগফল মানে 3n/2 2a প্লাস 3n-1 ইন্টু d। এবারে আমরা ডান পক্ষটা লিখে আমরা বাম পক্ষটা প্রমাণ করে দেব। ডান পক্ষটা কি আছে 3 ইন্টু s2 মাইনাস s1, তাহলে 3 ইন্টু s2 হচ্ছে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d মাইনাস s1 মানে হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু 3 ইন্টু, এখানে দেখো n/2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 2 দিয়ে এটা গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে হবে 4a প্লাস 2 ইন্টু 2n ইন্টু d, তার মানে 4nd মাইনাস 2d মাইনাস n/2 কমন চলে গেছে, 2a
এখানে হয়ে যাবে মাইনাস এন ডি প্লাস ডি ইকুয়াল টু 3n/2 4a মাইনাস 2a, তাহলে হয়ে গেল 2a 4nd মাইনাস এনডি, তাহলে প্লাস 3nd মাইনাস 2d প্লাস ডি, তার মানে এটা হয়ে গেল মাইনাস ডি ইকুয়াল টু 3n/2 2a প্লাস, এখানে ডি কমন নি, 3n মাইনাস 1 ইন্টু ডি। এবারে দেখো S3 এসছে কিনা, S3 ইকুয়াল টু কত, 3n/2 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি, চলে এসছে, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 8, দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত হয় 4n-13 3n+10, তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো। ধরি সমান্তর শ্রেণী দুটির প্রথম পদগুলি হবে a1 ও a2 এবং সাধারণ অন্তর হবে d1 ও d2। n সংখ্যক পদের যোগফলের অনুপাত দেওয়া আছে এইটা, তাহলে n সংখ্যক পদের যোগফল কত হবে, n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে a মানে a1 দি আর d1 দি, প্রথম পদ। দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হবে, n/2 2a2 প্লাস n-1 ইন্টু d2। এই অনুপাতটা কত বলে দেওয়া আছে, 4n-13/3n+10। এবার n/2 ক্যান্সেল করে দেব এবং 2টা কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকবে a1 প্লাস 1/2 n-1 ইন্টু d1 বাই, এখান থেকেও 2টা কমন নিলাম, পড়ে থাকলো a2 প্লাস, যেহেতু 2টা কমন নিয়েছি তাহলে 1/2 আসবে n-1 ইন্টু d2 ইকুয়াল টু 4n-13/3n+10। এবারে বলেছে তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে নবম পদ কত হবে, a1 প্লাস 9-1 ইন্টু d1, তার মানে কত, a1 প্লাস 8d1 প্রথম ক্ষেত্রে নবম পদ হবে। দ্বিতীয় ক্ষেত্রে নবম পদ কত হবে, a2 প্লাস 8d2। এই দুটোর অনুপাত বার করতে হবে। এবারে দেখো এখানে আছে 8d1, তার মানে এইটা ইকুয়াল টু 8 হতে হবে, তার মানে n এর জায়গায় এমন একটা কিছু বসাতে হবে যেটাতে 8 এর মান হয়ে যাবে 8। তাহলে দেখি a1/2, এখানে যদি n ইকুয়াল টু যদি 17 বসাই তাহলে দেখো 8 চলে আসছে। এটা যেহেতু একটা অভেদ সেহেতু আমি লিখে দিই n ইকুয়াল টু 17 বসিয়ে পাই 2 ইন্টু a1 প্লাস 1/2 17 মাইনাস 1 d1 বাই 2 ইন্টু a2 প্লাস 1/2 17 মাইনাস 1 ইন্টু d2 ইকুয়াল টু, এখানে n এর মান 17 বসালে এখানেও n এর মান 17 বসাতে হবে, 4 ইন্টু 17 মাইনাস 13 বাই 3 ইন্টু 17 প্লাস 10। এবারে দেখো আমি পরের লাইনে 2 ক্যান্সেল করে দেবো, এখানে হয়ে যাবে a1 প্লাস 8d1, এখানে হয়ে যাবে a2 প্লাস 8d2। এখানে এইটার মান হবে 55/61। তাহলে লিখি a1 প্লাস 8d1 বাই a2 প্লাস 8d2 ইকুয়াল টু 55/61। এবার আমাদের এইটাই বার করতে বলেছে যে তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো। তার মানে এইটাই তো নবম পদ, এইটা হচ্ছে প্রথম প্রগতির নবম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় প্রগতির নবম পদ, তাহলে তাদের নবম পদ দুটির অনুপাত হবে 55:61। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 9 8 অঙ্কের মতনই হবে।
দুটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টির অনুপাত 3n + 1:5n - 9 হলে দেখাও যে তাদের চতুর্থ পদ দুটি পরস্পর সমান। সমষ্টি বলেছে, তাহলে Sn বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সমষ্টি কত হবে? n/2 2a1 + n - 1 × d1। দ্বিতীয় ক্ষেত্রে সমষ্টি কত হবে? n/2 2a2 + n - 1 × d2 ইকুয়াল টু কত? 3n + 5/5n - 9। n/2 n/2 ক্যান্সেল হয়ে যাবে, একদমই আগের অঙ্কের মতো 2 কমন নেব, a1 + 1/2 n - 1 × d1 বাই এখানেও 2 কমন নেব, a2 + 1/2 n - 1 × d2 ইকুয়াল টু 3n + 5/5n - 9। এখানে বলেছে চতুর্থ পদ দুটির অনুপাত সমান হবে। চতুর্থ পদ কত? a1 + 4 - 1 × d, তার মানে 3d1। দ্বিতীয় ক্ষেত্রেও কত হবে? a2 + 3d2। তাহলে এইখানে এমন একটা কিছু বসাতে হবে, n এর জায়গায় এমন একটা কিছু বসাতে হবে যাতে পুরো রাশিটার মান 3 হয়। তাহলে 1/2 n - 1 ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এটা কি হবে? n - 1 ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7 বসাতে হবে। তাহলে n ইকুয়াল টু 7 বসিয়ে পাই, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, a1 + n ইকুয়াল টু 7 বসালে কি হবে? 1/2 7 - 1 × d1 বাই a2 + 1/2 7 - 1 × d2 ইকুয়াল টু হবে 3 × 7 + 5 বাই 5 × 7 + 9। সরি, এখানে মাইনাস ছিল, মাইনাস করতে হবে, ইকুয়াল টু a1 + 3d1 বাই a2 + 3d2 ইকুয়াল টু, দেখো এটা কাটাকাটি করে 1 হয়ে যাবে, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি a1 + 3d1 ইকুয়াল টু a2 + 3d2। এখানে প্রশ্ন কি ছিল? এখানে প্রশ্ন ছিল দেখাও যে তাদের চতুর্থ পদ দুটি পরস্পর সমান। এই দেখো, এটা হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদ দুটি পরস্পর সমান প্রমাণ করতে পারছি। কোশ্চেন নাম্বার 10, 4 এবং 34 এর মধ্যে কতগুলি সমান্তরীয় মধ্যক বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীটির পদগুলির যোগফল 133 হয়। এখানে দুটো পদ বলে দিয়েছে, 4 এবং 34। তাহলে প্রথম পদ 4 এবং শেষ পদ হচ্ছে 34, এর মধ্যে কতগুলি সমান্তরীয় মধ্যক বসালে এই পুরো শ্রেণীটার যোগফল হবে 133। ধরে নিই এখানে n সংখ্যক মধ্যক আছে, তাহলে n সংখ্যক যদি মধ্যক থাকে তাহলে পরে পদ সংখ্যা কত হবে? এখানে n সংখ্যক মধ্যক আছে, এদিকে একটা পদ, এদিকে একটা পদ, তাহলে পদ সংখ্যা হবে n + 2t। এবারে বলেছে এই পুরো শ্রেণীটার যোগফল হবে 133, তাহলে n + 2t পদের যোগফল কত হবে সেটা বার করব। n + 2t পদের যোগফল হবে, এখানে যোগফল কত হবে? n/2 প্রথম পদ প্লাস শেষ পদ, a + l, এখানে কারণ প্রথম পদও দেওয়া আছে শেষ পদও দেওয়া আছে, কাজেই যোগফল ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি s n + 2 ইকুয়াল টু n + 2/2 ইন্টু প্রথম পদ হচ্ছে 4 + 34। এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 133 ইকুয়াল টু n + 2/2 ইন্টু এটা হচ্ছে 38, এটা কাটাকাটি করে গেল 19। তাহলে n + 2 ইকুয়াল টু কত? 133 কে 19 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7। তাহলে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হবে 5।
অর্থাৎ এই শ্রেণীটাতে মধ্যক আছে 5টি, মোট পদ সংখ্যা হচ্ছে n+2, তার মানে হচ্ছে 7টি। এবারে বলেছে সমান্তরীয় মধ্যকগুলি বার করতে। কি করে বার করব? আগে ডিটা বার করে নিতে হবে। এখানে মোট পদ আছে 7টি এবং সপ্তম পদ হচ্ছে 34। তাহলে T7 ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। T7 ইকুয়াল টু কত? 34। a মানে হচ্ছে 4 প্লাস, এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 -1 করে দিলাম ইন্টু ডি, অথবা 6d ইকুয়াল টু হচ্ছে 30, অথবা d ইকুয়াল টু পাচ্ছি 5। তাহলে প্রথম পদ হচ্ছে 4, তাহলে তার পরের পদ হচ্ছে 9, তারপরে 14, তারপরে 19, তারপরে হচ্ছে 24, তারপরের পদ হচ্ছে 29 এবং শেষ পদটা হচ্ছে 34। এইটাই হবে উত্তর। সমান্তরীয় মধ্যক হবে এইগুলো। কোশ্চেন নাম্বার 11, যদি এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে এই তিনটি রাশি সমান্তর প্রগতিতে থাকবে। এই তিনটি রাশি সমান্তর প্রগতিতে থাকবে, তার অর্থ হচ্ছে এইটা প্লাস এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা হতে হবে। প্রথমে বলে দিয়েছে এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, অথবা আর একটা কি লিখতে পারবো? এ প্লাস সি ইকুয়াল টু 2b। এই দুটো কন্ডিশন আমরা জানি। এবারে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এইটা প্লাস এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা। আমরা এইটা প্লাস এইটা লিখে দিই, a ইন্টু 1/b প্লাস 1/c প্লাস c ইন্টু 1/a প্লাস 1/b ইকুয়াল টু a/b প্লাস a/c প্লাস c/a প্লাস c/b। এবার আমরা বি গুলোকে একদিকে করি, তাহলে হবে a প্লাস c/b প্লাস এইটা লসাগু ac হবে a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু a প্লাস c ইকুয়াল টু 2b, তাহলে এটা হবে 2b/b প্লাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই ac। b ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু, এটা লসাগু করে দিই, লসাগু করে দিলে 2ac প্লাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই ac ইকুয়াল টু, দেখো a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস c এর হোল স্কোয়ার বাই ac। এবার এই a প্লাস c এর হোল স্কোয়ারটাকে আমরা লিখি a প্লাস c ইন্টু a প্লাস c বাই ac। এবারে দেখো একটা a প্লাস c ইকুয়াল টু আমি লিখতে পারি 2b, তাহলে a প্লাস c ইন্টু এটা 2b বাই ac ইকুয়াল টু, আমরা কি লিখবো? ইকুয়াল টু 2b। a প্লাস সিটাকে আমি ভেঙে দিচ্ছি a বাই ac প্লাস c বাই ac। এবারে দেখো উত্তরটা চলে এসছে, এটা 2b ইন্টু a কেটে গেল 1/c প্লাস 1/a। আমাদের সেটাই প্রমাণ করতে হতো, এইটা প্লাস এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা। এটা দেখো প্রমাণ হয়ে যাবে, শুধু আর একটা লাইন বাকি থাকলো, ওই লাইনটা তোমরা বসিয়ে নিও। কোশ্চেন নাম্বার 12, তিনটি ধনাত্মক সংখ্যা a b c সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো যে এই তিনটি রাশিও সমান্তর প্রগতিতে আছে। a b c সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি? a প্লাস c ইকুয়াল টু 2b, এটা আমরা বলতে পারি। আর একটা বলতে পারি b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b। এই রাশিটা সমান্তর প্রগতিতে থাকার অর্থ হচ্ছে এইটা যোগ এইটা ইকুয়াল টু 2 ইন্টু এই রাশিটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই রাশিটা যোগ এই রাশিটা করে দিই, 1/√b প্লাস √c প্লাস 1/√a প্লাস √b ইকুয়াল টু, প্রত্যেকটা রাশিকে এর কনজুগেট দিয়ে গুণ করে দিই, তাহলে √b মাইনাস √c, এখানেও √b প্লাস √c
ইন্টু রুট ওভার বি মাইনাস রুট ওভার সি প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, ওপর নিচে এর কনজুগেট দিয়ে গুণ করে দিলাম, রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার বি ইকুয়াল টু রুট ওভার বি মাইনাস রুট ওভার সি বাই এটা হয়ে যাবে রুট বি এর হোল স্কোয়ার মাইনাস রুট সি এর হোল স্কোয়ার, তার মানে বি মাইনাস সি প্লাস রুট এ মাইনাস রুট বি বাই এটা হবে এ মাইনাস বি। এখানে সি মাইনাস বি আছে, এটাকে যদি আমরা লিখি বি মাইনাস সি তাহলে কি হবে, এটা হয়ে যাবে এ মাইনাস বি। এই সি মাইনাস বিটাকে আমি বি মাইনাস সি করে দিলাম, মাইনাস কমন নিলে, তাহলে এটা বি মাইনাস এ ছিল, এ মাইনাস বি হয়ে যাবে। এই বি মাইনাস সি এর জায়গায় আমি এবার এ মাইনাস বিটা বসাবো, তাহলে রুট ওভার বি মাইনাস রুট ওভার সি বাই এ মাইনাস বি। এই এ মাইনাস বিটা কোথা থেকে পেলাম আশা করি তোমরা বুঝতে পারছো, প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই এ মাইনাস বি। এবারে আমরা লসাগু করে দিতে পারবো, রুট ওভার বি মাইনাস রুট ওভার সি প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই এ মাইনাস বি। এখানে দেখো প্লাস রুট বি মাইনাস রুট বি ক্যান্সেল হয়ে গেল, রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বাই এ মাইনাস বি। আমাদের এখানে আছে 2 ইন্টু 1 বাই রুট ওভার সি প্লাস রুট ওভার এ, এখানে কোথাও বি নেই, সেই জন্য এই বিটাকে আমরা সরিয়ে দেবো। এই বিটাকে আমরা কি করব, এই বিটাকে আমরা এই বি এখান থেকে বি এর মানটা লিখবো বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। এই যে এই লাইনটা থেকে বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 লিখে বসিয়ে দেবো, ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বাই এ মাইনাস এ প্লাস সি বাই 2। এবার লসাগু করে দিই, 2 ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বাই 2a মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বা এটা হবে 2a মাইনাস এ, তাহলে a মাইনাস সি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বাই এ মাইনাস সিটাকে আমরা কি লিখবো, রুট ওভার এ এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি বাই এটা লিখি রুট ওভার এ প্লাস রুট ওভার সি ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার সি। এবারে দেখো রুট ওভার এ মাইনাস সি, রুট ওভার এ মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1 বাই রুট ওভার এ প্লাস রুট ওভার সি, এটাই প্রমাণ করতে হতো। 2 ইন্টু রুট ওভার সি প্লাস রুট ওভার এ, 2 ইন্টু রুট ওভার সি প্লাস রুট ওভার এ প্রমাণিত।